আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বাবার বাড়ি গিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল ওখানে। তো ভাই বাজার থেকে বাটা মাছ নিয়েছে, অনেকগুলো বাটা মাছ নিয়ে এসেছে। তাই আজকে আমার ভাবি কীভাবে এটাকে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এই যেখানে বাটা মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছে। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে, কাঁচামরিচ কেটে রেখেছে। এখানে বাটা মাছগুলোকে হালকা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এগুলোকে এখন হালকাভাবে তেল দিয়ে ভেজে নেবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে, দেখতে পাচ্ছেন। এই যে একটা উঠিয়ে রেখেছে, এভাবে আপনারা ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন এগুলো এখন নামিয়ে নেবে। এভাবে ভেজে রেখেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, 4-5টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছে কেটে। এখন একটু হালকাভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে পেঁয়াজগুলো। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো 1 চামচের মতো দিয়ে দিচ্ছে রসুন বাটা, 1 চামচের মতো দিয়ে দেবে আদা বাটা। এখন হালকাভাবে পেঁয়াজের সাথে এটাকে একটু কষিয়ে ভেজে নেবে। এখন দিয়ে দেবে 1 চামচের মতো হলুদ গুঁড়া, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছে। সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবে। এখন দিয়ে দিয়েছে লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়েছে কারণ মাছের সাথে লবণ আছে। এখন দিয়ে দিয়েছে মরিচ, 1 চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিয়েছে। এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দেবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। চারিদিক দিয়ে একটু পানি দিয়ে দিয়েছে, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছে। এটাকে একটু হালকা সিদ্ধ করে নেবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন দিয়ে দেবে একটু নেড়ে চেড়ে, এখন দেবে টমেটো কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও নামিয়ে নেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।